একটা গ্রামে থাকত রতন আর তার স্ত্রী বকুল। তাদের ছিল শুধু এক টুকরো জমি আর একটা ভাঙা কুঁড়েঘর। হঠাৎ এক বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। মাঠের সব ফসল পুড়ে গেল। ঠিক সেই সময় বনের শুকনো ডাল ভাঙতে গিয়ে গাছ থেকে পড়ে রতনের পা ভেঙে গেল। ঘরে খাবার নেই আর চিকিৎসা করানোরও কোনো সামর্থ্য নেই। ওগো, তোমার এই অবস্থা, ঘরে এক মুঠো চালও নেই। আমি তোমাকে কি খেতে দেব? ওষুধই বা কিনব কি দিয়ে? কিন্তু বকুল, সবই কপাল। হয়তো না খেয়েই আমাদের মরতে হবে। তুমি বরং দেখো বনে গিয়ে কিছু ফলমূল পাওয়া যায় কিনা। ওইদিকে তাদের প্রতিবেশী গদাধর আর চপলা নিজেদের দোতলা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে হাসাহাসি করছিল। দেখছিস চপলা, ফকিরের বেটা ফকিরই রইল, পা ভেঙে এখন ঘরে পড়ে আছে। ঠিক হয়েছে, আমাদের সাথে পাল্লা দিতে আসতো, এখন বুঝোক ঠেলা, এক ফোঁটা জলও দেব না ওদের। পরদিন সকালে বকুল বনের ধারে গেল কিছু কাঠ কুড়াতে। হঠাৎ সে দেখল কাঁটা তারে আটকে একটা ছোট্ট হরিণছানা ছটপট করছে। তার গা দিয়ে রক্ত ঝরছে। আহারে, ওবোলা প্রাণীটা কি কষ্টই না পাচ্ছে। বকুল দ্রুত হরিণটাকে মুক্ত করল আর নিজের পুরনো শাড়ির আঁচল ছিঁড়ে হরিণটির ক্ষত বেঁধে দিল। বকুল, তুমি খুব দয়ালু। নিজের এত কষ্ট থাকা সত্ত্বেও তুমি এই প্রাণীটিকে সাহায্য করেছ। আমি তোমার উপর খুব খুশি হয়েছি। আপনি কি মা? আমি এই বনের দেবী। এই নাও একটা আমের আঁতি। এটা আজই তোমার উঠোনে পুঁতে দিও। এটা তোমার সব দুঃখ দূর করে দেবে। বকুল বাড়ি ফিরে উঠোনে সেই আঁটি পুঁতে দিল। চোখের পলকে সেটা থেকে চারা বেরিয়ে এলো, আর দেখতে দেখতেই বিশাল একটা সোনালি রঙের আম গাছ হয়ে গেল। পরদিন সকালে গাছে শুধু একটাই লাল টকটকে আম ধরল। ওগো, শুনছো? দেখো, উঠোনে কি কাণ্ড হয়েছে। বনদেবী সত্য বলেছিলেন, এই আমটি তুমি খাও। এ কি বকুল, আমার শরীরের সব ব্যথা চলে গেল। মনে হচ্ছে আমার পায়ে আর কোনো চোট নেই। আমি আগের চেয়েও বেশি শক্তি পাচ্ছি। রতন আমটি খাওয়ার পর যেই আটিটা মাটিতে ফেলল, সেটা সঙ্গে সঙ্গে খাঁটি সোনায় পরিণত হল। এত সোনা! ওগো, আমাদের দুঃখের দিন শেষ। রতনের ভাগ্য খোলার খবর গদাধর আর চপলার কানে পৌঁছাতে দেরি হল না। তারা হিংসাতে জ্বলে পুড়ে মরতে লাগল। শুনছ, ওই ভিখারি রতন নাকি এখন গ্রামের সবচেয়ে বড় লোক হয়ে যাচ্ছে। ওই গাছটা আমাদের চাই। ঠিক বলেছিস, আজ রাতেই কুড়াল নিয়ে যাব, গাছ কেটে আমাদের বাড়িতে নিয়ে আসব। গাছটা অনেক বড়, কাটতে সময় লাগবে। তার চেয়ে চলো আজ গাছে যেই জাদুর আমটা ধরেছে সেটা চুরি করে নিয়ে আসি। ওইটা খেলেই আমরাও শক্তিশালী হব আর সোনার আটি পাব। গভীর রাতে গদাধর আর চম্পলা রতনের উঠোনে চুপি চুপি ঢুকল। তারা গাছ থেকে লাল আমকি পেড়ে নিজেদের বাড়িতে নিয়ে গেল। এবার এই সোনা আমাদের হবে। দে, বটিটা দে, আমটা কাটি। যেই তারা আমটিতে কোপ দিল, বিকট শব্দে আমটি ফেটে গেল। কিন্তু ভেতর থেকে কোনো শ্বাস বের হলো না। বের হলো হাজার হাজার কালো ভীমরুল আর ঘন কালো ধোঁয়া। ওরে বাবা রে, বাঁচাও! ভীমরুল কামড়াচ্ছে, আমার মোম চলে গেল। পালা চপলা পালা, এটা তো ছাড়বে না। ভীমরুলের কামড় খেয়ে গদাধর আর চপলা দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। ধোঁয়ায় তাদের সুন্দর বাড়িটা কালো হয়ে গেল। প্রাণ বাঁচাতে তারা গ্রামের পুকুরে ঝাঁপ দিল আর পরে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। সকালে রাতান দেখল তার জাদুর গাছটি আর নেই।
কিন্তু বনদেবী স্বপ্নে এসে তাকে দেখা দিলেন। রতন, তোমাদের অভাব মিটেছে, সততার পুরস্কার তোমরা পেয়েছ, লোভীরা তাদের শাস্তি পেয়েছে, এখন পরিশ্রম করে সুখে থাকো। বকুল, আমরা আর জাদুর আশায় বসে থাকব না। আমাদের যা আছে তা দিয়েই গরিবদের সাহায্য করব। ঠিক বলেছ, সততাই আসল ধর্ম। এরপর থেকে রতন ও বকুল সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।